চিন্তা করুন। কিন্তু খালেদা যেটা বললেন না, তিনি বললেন আমরা প্রতিশোধ বিশ্বাস করি না, আমরা প্রতিহিংসা বিশ্বাস করি না, আমরা ভালোবাসার হাত সম্প্রসারিত করে বিপদগ্রস্ত মানুষের পাশে আমরা দাঁড়াবো। খালেদা জিয়ার নির্দেশে সারা দেশে বিএনপি এবং বিক্ষুব্ধ জনগণ শান্ত হলো। তারেক রহমান আহ্বান জানালেন, যাও থানায় যাও, পুলিশকে আহ্বান করো, যে পুলিশ অন্যায় করেছে দেশের প্রচলিত আইন অনুযায়ী সেই পুলিশের বিচার হবে। জনগণ যেন পুলিশের বিরুদ্ধে রুখে না দাঁড়ায়, তোমরা ব্যবস্থা করো। পুলিশ 17টা বছর আমাদেরকে গুলি করেছে, হামলা করেছে, মামলা করেছে। আজকে তো পুলিশ মুক্তভাবে আমরা এই জায়গায় ত্রাণ দিতে নগদ অর্থ বিতরণ এসেছি, কিন্তু এর আগে আমরা মিলাদ শরীফ পর্যন্ত এই পুলিশের জন্য আমরা করতে পারি না। কিন্তু আমরা তাদের সাথে সুন্দর ব্যবহার করেছি। ভাই, আমরা বারবার বলি, আমাদের নেত্রী, আমাদের নেতা তারেক রহমান বলেন, আমরা আওয়ামী পুলিশ যেভাবে জনগণ দেখেছে, ভবিষ্যতে বিএনপির পুলিশ জনগণ দেখবে না ইনশাআল্লাহ। আমরা চাই এই পুলিশ হবে জনগণের পুলিশ, এই পুলিশ বিএনপির পুলিশ হোক, এটা বিএনপি চায় না। আজকে অনেক পুলিশ পরিচয় দেন ইনার আব্বা নাকি গ্রাম সরকার ছিলেন, ইনার বড় ভাই নাকি ছাত্র দল করতেন, ইনার মিসেস নাকি ঢাকা বিশ্ববিদ্যালয় অথবা কোন কলেজে ছাত্র দলের রাজনীতিতে জড়িত ছিলেন। আমরা মনে মনে হাসি, 17 বছর ভাই কোনদিন তো পরিচয় দিলেন না। শেখ হাসিনাকে খুশির জন্য হাজার অন্যায় করলেন, 1 মাস হলো শেখ হাসিনা নাই, এর মধ্যে বোল পাল্টিয়ে বিএনপি বনে গেলেন। খেয়াল রাখবেন, আগের বিএনপি আর এখনের বিএনপি এক না। এখনের বিএনপি অত্যন্ত বিচক্ষণ, অত্যন্ত দূরদৃষ্টি সম্পন্ন রাজনৈতিক দলের হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। আর তার নেতৃত্ব দিচ্ছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রক্ত, বেগম খালেদা জিয়ার রক্ত, জনাব তারেক রহমান। আর দুঃখবাজি দাঙ্গাবাজি করা যাবে না। দেখেন না, হাসিনার পতনের পরে তারেক রহমান সাহেব সারা দেশে নির্দেশ দিয়েছেন, আমাদের দলে কোনো যোগদান নেই, আমাদের দলে কোনো অনুপ্রবেশকারী নেই। যারা জায়গা দখল করেছে, টেন্ডারবাজি করেছে, বিল দখল করেছে, পার্কিং এ দোকানগুলি দখল করেছে, এই লোকগুলি আবার বোল পাল্টিয়ে বিএনপি বনবে। অতএব এই দুষ্ট লোকগুলি যেন বিএনপি না করতে পারে, সেই জন্য তারেক রহমান আমাদেরকে নির্দেশ দিয়েছেন। শুধু তাই না, দলের লোকজনকে বলেছেন অন্যায় করা যাবে না, অন্যায় করলে বিএনপি করা যাবে না। সকলের জন্য প্রযোজ্য। আসুন আল্লাহকে সাক্ষী রেখে আমরা সবাই মিলে শপথ করি, এই দেশ আমাদের। এই দেশ স্বাধীন করতে গিয়ে 30 লক্ষ মানুষ শহীদ হয়েছেন, 2 লক্ষ মামুন ইজ্জত হারিয়েছেন। আর 2024 সালে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে যে কোনো অভ্যুত্থানের সূচনা, ছাত্র কোনো অভ্যুত্থানের সূচনা হয়েছে, সেই দ্বিতীয় মুক্তিযুদ্ধে হাজার হাজার মানুষ শহীদ হয়েছেন, বঙ্গুত্ব বরণ করেছেন। তাদের প্রতি আমরা শ্রদ্ধা জানাই। তারা যে স্বপ্ন দেখেছেন একটি সুন্দর বাংলাদেশ, আমরা সকলে মিলে একটি সুন্দর সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ব। আল্লাহ যেন আমাদের সেই তৌফিক দান করেন। আমরা নিজেরা অন্যায় করব না, অন্য কাউকে আমরা অন্যায় করতে দেব না। আমরা রাজি আছি কিনা? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আল্লাহ যেন আমাদের সেই তৌফিক দেন। খালেদা যে অসুস্থ, ওনার জন্য দোয়া করবেন, তিনি যেন সুস্থ হয়ে আমাদের মধ্যে ফিরে আসতে পারেন। আমাদের প্রিয় নেতা তারেক রহমান সাহেব শেখ হাসিনার মিথ্যা মামলা নিয়ে উনি আজকে লন্ডনে আছেন। উনি যেন মিথ্যা মামলার চক্রান্তের জাল ছিন্ন করে আইনি প্রক্রিয়া বীরের বেশে মাথা উঁচু করে বাংলাদেশে এসে মানুষের খেদমত করার সুযোগ দেন। আল্লাহ আপনারা ওনার জন্য দোয়া করবেন। আমার মনে হচ্ছে অনেক দুঃখ আছে না নাই? দেখেন, আমি কত সুন্দর ব্যবহার আওয়ামী লীগের লোকে করছি, অথচ এই আওয়ামী লীগ 1517 দিন বিভিন্ন মিথ্যা মামলায় বাংলাদেশের বিভিন্ন জেলে
আমাকে আটক করে রেখেছে, আমাকে যে কি পরিমাণ অপমান অপদস্থ করেছে। আপনাদের লেঞ্জাপাড়া ইলিয়াস নামে খুনিকে দিয়ে জেলের মধ্যে আমার হত্যার চেষ্টা করেছে। ওই খালেদা জিয়া যখন সবাইকে ক্ষমা করেছেন, আমিও ওনার দলের কর্মী হিসাবে খালেদা জিয়ার নির্দেশে আমিও তো আওয়ামী লীগের সাথে সুন্দর ব্যবহার করছি। ক্ষমা মহত্বের লক্ষণ। তুমি উত্তম হলে আমি উত্তম হব না কেন? আমরা ভালো ব্যবহার দিয়ে, আমরা আমাদের সুন্দর কর্ম দিয়ে মানুষের হৃদয় জয় করব। সেই জন্য কবি যথার্থ বলেছেন, এমন জীবন গরিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। আল্লাহ যেন ভালো কর্ম দিয়ে মানুষের খেদমত করার তৌফিক দেন, সেই দোয়া চেয়ে এই সুন্দর আয়োজনের জন্য শাস্তাগঞ্জ পৌর বিএনপিকে ধন্যবাদ, অভিনন্দন, কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার কথা শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়াউর দেশ নেত্রী এবং জিন্দাবাদ। আগামী দিন আমাদের অহংকার শ্রদ্ধ তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তারেক সাহেবের কিছু নিতে কা দোয়া করব। ওয়ালাইকুম আসসালাম। রাজবাড়ী আবুল মিয়া, সালাম মিয়া, ওইরা মানুষ, রুকিয়া আতুল, সাবিয়া আতুল, আসমা আতুল, कार्यक्रम से बाबा फोन किन लगे